4 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কেন তড়িঘড়ি সেমিনার রুমের কাছে সংস্কার? প্রশ্নমালায় নতুন প্রশ্ন। প্রাক্তন অধ্যক্ষকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কিন্তু এই প্রশ্নের জবাবে তদন্তকারীরা সন্তুষ্ট নন। অমিত রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অমিত, একেবারে অতনু, তোমাকে প্রথমে জানাবো যে আজও সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজি করে তৎকালীন প্রিন্সিপাল বা অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত 3 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ চলেছে। সেক্ষেত্রে তড়িঘড়ি কেন সেমিনার রুমের সংলগ্ন অংশে ভাঙার কাজ শুরু হলো বা ভাঙা হয়েছিল, সেই প্রশ্নের জবাব তিনি যা দিয়েছেন বা তিনি যা যুক্তি দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তিনি অর্থাৎ সন্দীপ এই জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের কাছে যে ঘটনার পরে বিক্ষোভ শুরু হয়ে গেছিল আরজি কর মেডিকেল কলেজে। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, নার্স প্রত্যেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিরাপত্তার দাবিতে, ওয়াশরুম বা রেস্টরুম এই সমস্ত দাবিতে। সেই জায়গা থেকে তড়িঘড়ি সংস্কারের জন্য ওই জায়গাটি ভেঙে ফেলা হয়, এমনই কিন্তু দাবি করেছেন সন্দীপ সিবিআই জিজ্ঞাসাবাদে, যে যুক্তি মানতে নারাজ সিবিআই কর্তারা। শুধু তাই নয়, সন্দীপ এটাও দাবি করেছেন যে বিক্ষোভ যখন চলছে সে সময় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও আরজি করে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে এই ভাঙার কাজ কিন্তু শুরু করা হয়েছিল। এই বিষয়টাতেও কিন্তু মানতে নারাজ সিবিআই কর্তারা। তারা এই কেন ভাঙা হয়েছিল অংশ সে বিষয়ে আরো বেশ কয়েকজনের কিন্তু বয়ান তারা রেকর্ড করেছেন। তা থেকে দেখা যাচ্ছে যে সন্দীপের দাবি কার্যত মিলছে না বা বয়ানে কিন্তু অসঙ্গতি থাকছে। আজকে তিনি আবারও হাজিরা দিয়েছেন, তাকে আজকে আবারও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ।